এশিয়া বলতে আসলে কি বোঝায়? আগে গাইনোকোমেশিয়া মানুষ মনে করতো এটা তেমন জরুরি কিছু না, সাইকোসোশ্যাল যে প্রবলেমগুলো, যেমন গাইনোকোমেশিয়া বলতে আমরা বুঝি পুরুষের বুকের শেপ যখন মেয়েদের স্তনের মতো হয় সেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলে থাকি। তো আগে কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ ভাবা হতো না, কিন্তু এটা একটা সাইকোসোশ্যাল প্রবলেম। অর্থাৎ এটা নিয়ে দেখা যাচ্ছে উনি দিব্যি হাঁটাচলা করছেন ঠিকই, তার জীবন মরণ সমস্যা হচ্ছে না, কিন্তু উনি মনস্তাত্ত্বিকভাবে কিন্তু প্রচণ্ড রকমের সংকুচিত এবং সবসময় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করতেন। যে উনি কিন্তু এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, উনি কোথাও ড্রেস চেঞ্জ করতে সাহস পান না, উনি ওনার পছন্দের পোশাকগুলো পরতে পারেন না, উনি জিমে গিয়ে ব্যায়াম করতে হেজিটেট করেন, উনি সুইমিং করতে ভয় পান। উনাকে ওনার বন্ধুরা ছোটবেলা থেকে একেবারে স্কুল থেকে বুলিং করা শুরু করে, এবং সেই বুলিং কিন্তু সে দেখা যায় 35, 40, 50 বছর হয়ে যাচ্ছে, সেই বুলিং কিন্তু থামে না। তো গাইনোকোমেশিয়া যতটা না ক্লিনিক্যাল কন্ডিশন, তার চেয়ে অনেক বেশি সাইকোসোশ্যাল কন্ডিশন, এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ।